যেসব বিবাহিত আপুরা ফেসবুক থেকে সফলতা অর্জন করেছে তাদের প্রত্যেকের সফলতার পিছনে রয়েছে ভয়ঙ্কর এক ঘটনা। কারণ শ্বশুরবাড়িতে থেকে সংসারের সকল কাজকাম সেরে বাচ্চা সামলিয়ে তারপর ভিডিও করে সেটা এডিট করে ভয়েস লাগিয়ে আপলোড দেওয়াটা অনেক কষ্ট। তার উপর আবার রয়েছে বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য। শ্বশুরবাড়ি বলে কথা, এত সহজেই সেখান থেকে কিছু করা সম্ভব নয়। এমনকি সবাই সাপোর্টও করে না। কেউ কেউ তো এটা নিয়ে হাসি ঠাট্টা করে, আবার কেউ কেউ এসে মুখের উপর দুই চারটা করা কথা বলে যায়। তুমি তো বাড়ির বউ, তোমার কেন ইনকাম করা লাগবে? তোমাকে চালানোর মতো তো তোমার স্বামী আছে। কেউ কেউ তো এমনও বলে এই বউটা অনেক চালাক, কিভাবে ভিডিও করে, আবার ভিডিওতে কি স্পষ্টভাবে কথা বলে। আবার গ্রামের কিছু মূর্খ মানুষ আছে না, তারা কি করে জানেন? আমি আসলে সবার কথা বলতেছি না, আছে কিছু কিছু আর কি। যাই হোক, তারা কি করে জানেন? একজন আরেকজনের কাছে বলে বেড়ায় ওই বাড়ির বউটা টিকটক করে। আসলে টিকটক আর ব্লগিং বা রান্না বান্নার ভিডিও করা, এগুলোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এভাবে তারা একজনের থেকে আরেকজনকে বলে বলে ওই বউটাকে পুরো এলাকাতে ভাইরাল করে দেয়। রীতিমতো কিছু কিছু মানুষ এসে এমনও জিজ্ঞেস করতে থাকে, কি গো, ভিডিও করে কত টাকা ইনকাম করেছে? যারা ভিডিও করাটাকে পজিটিভ ভাবে দেখে তারা আর কি এমন সুন্দরভাবে জিজ্ঞেস করে। আর যারা ভিডিও করাটাকে নেগেটিভ ভাবে দেখে তারা কি করে জানেন? তারা এসে শাশুড়ির কান ভারী করতে থাকে। তো এত কিছু সহ্য করে, এত মানুষের কটূক্তিকর কথা হজম করে যেসব বিবাহিত আপুরা এই প্ল্যাটফর্ম থেকে সফল হয়েছে, নিঃসন্দেহে তারা অনেক ধৈর্যশীল।